আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা সকলেই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু ক্লিয়ার জানাবেন। জি, হরজত শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আজকে কোরআন শিক্ষার 5 দিন ব্যাপী ফ্রি ট্রায়াল ক্লাস প্রথম ডেমো ক্লাসটিতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সকলে একটু আমাকে ক্লিয়ার করবেন, জানাবেন। দেখা যাচ্ছে। জি ক্লাস দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্বোধনী ক্লাস। আন্নাদোয়া ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কোরআন শিক্ষার 5 দিন ব্যাপী ফ্রি ট্রায়াল ক্লাস। আজকের ক্লাসের অতিথিবৃন্দ, প্রধান অতিথি হিসেবে থাকছেন মুফতি মোস্তফা কামাল আল হুসাইনি সাহেব, মুহতামিম জামিয়া আরাবিয়া দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে থাকছেন মাওলানা জুবাইর আহমদ নরসিংদী, শিক্ষক, মাদারিনেসা প্রথম বর্ষ, আন্নাদোয়া ইনস্টিটিউট। ক্লাস পরিচালনায় থাকছেন হাফেজ কারি জুনায়েদ আহমদ, প্রতিষ্ঠাতা পরিচালক, আন্নাদোয়া ইনস্টিটিউট। আজকের ক্লাসে যা যা থাকছে তার খসড়া আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে থাকছে কোর্সের রোড ম্যাপ। আমাদের এই কোর্সটি যে আছে সেটা কিভাবে পরিচালনা করব এবং কতদিন হবে, সম্পূর্ণ বিস্তারিত বিষয় ইনশাআল্লাহ বলা থাকবে। কোর্সটি কাদের জন্য প্রযোজ্য, এই কোর্সটি কারা করতে পারবে, ইনশাআল্লাহ সেই বিষয়েও বলা হবে। প্রতিষ্ঠান পরিচিতি, আমাদের বিভাগ সমূহ, ক্লাসের সময়, প্রশ্ন উত্তর পর্ব, কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত। আচ্ছা, চলুন আমরা কোর্সের রোডম্যাপ সম্পর্কে জেনে আসি। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন প্রত্যেকে? জি, শুনতে পাচ্ছি হুজুর, বলেন। আচ্ছা, এখনো অনেক ভাইরা জয়েন করে নাই, অনেক ভাই বোনেরা জয়েন করে নাই। আমি আমাদের গ্রুপের হিপস ট্রায়াল ক্লাস যে গ্রুপটা আছে সেই গ্রুপের পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি, মেসেজ অপশনের পারমিশনটা। আপনারা যারা পারেন মেসেজ করে বলবেন যে আমাদের ক্লাস শুরু হয়েছে, আপনারা জয়েন করতে পারেন। এই বিষয়টা একটু আপনারা হেল্প করবেন, যেহেতু আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কোর্সের সম্পূর্ণ বিস্তারিত বলা হবে, রুটম্যাপ সম্পূর্ণ যা কিছু আছে সব বিস্তারিত তথ্য আমরা আজকের ক্লাসে দিয়ে দিব। তার জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পারেন আমাদের গ্রুপে মেসেজ করে বলুন যে আমাদের ক্লাস শুরু হয়েছে। আমি গ্রুপের মেসেজ অপশনটা ওপেন করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করছি। তো কোর্সের রোডম্যাপ, আমাদের যে আজকের কোর্স আপনারা দেখেছেন, কোরআন শিক্ষা 5 দিন ব্যাপী ফ্রি ক্লাস, ফ্রি ট্রায়াল ক্লাস। সেই কোর্স কোরআন শিক্ষার যে কোর্স আছে সেই কোর্সের রোডম্যাপ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করছি। কোর্সের রোডম্যাপ। ক্লাস নুরানিয়া বিভাগ। নুরানিয়া বিভাগ হচ্ছে নুরানি বিভাগ, কায়দা মানে কায়দা বিভাগ যেটাকে বলা হয়। যারা একেবারে কোরআন পড়তে পারে না, শুরু থেকে পড়তে চাচ্ছেন, একেবারে হরফ চেনে না, তাদের জন্য আমরা এই নুরানিয়া বিভাগটি রেখেছি। এখানে আমরা পড়াবো হচ্ছে কায়দা, আরবি হরফ পরিচিতি থেকে শুরু করে মাদ, গুন্নাহ, লফজে আল্লাহ, রফুল বারিক এবং বেসিক তাজবিদের পুরোপুরি বিষয়ের উপর পাঠদান করা হবে ইনশাআল্লাহ। এখানে আপনি কায়দা
সম্পূর্ণ বিস্তারিতভাবে পড়তে পারবেন এবং যত ধরনের নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো ইনশাল্লাহ এই নুরানিয়া বিভাগের কায়দা কোর্সে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। নাজারা বিভাগ, কোরআন মাজিদ দেখে দেখে পড়া। 30 নাম্বার পারা থেকে 15 নাম্বার পারা পর্যন্ত উস্তাজ নিজে সবক পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লাইন বাই লাইন উস্তাদ নিজে পড়িয়ে পড়িয়ে দিবেন। 15 পারা পর্যন্ত উস্তাদ পড়িয়ে দিবেন, ছাত্র পড়বে, উস্তাদ পড়াবে। এরপর বাকি যে 15 পারা থাকবে সেই 15 পারা ছাত্র পড়বে, উস্তাদ পড়াটা ধরবে। যে ভুলগুলো হবে সেই ভুলগুলো উস্তাদ শুধরে দিবে। তারপর হচ্ছে হিফজুল কোরআন বিভাগ। হিফজুল কোরআন বিভাগ হচ্ছে কোরআন মাজিদ মুখস্থ করা, যেখানে সবক, সাত সবক, আমুক্তা, সব বিষয়গুলো থাকবে, তিলাওয়াত, প্রশ্ন উত্তর, এই বিষয়গুলো থাকবে। সাত সবক হচ্ছে গত দিনের পড়া, মানে গতকাল যেই পড়াগুলো পড়েছে সেই পড়াগুলোকেই বলা হয় সাত সবক। আর আমুক্তা বলা হয় পিছনে যেই পড়াগুলো পড়েছে, আগে যেই পড়াগুলো পড়েছে সেইগুলোকে আমুক্তা বলা হয়। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ থাকবে। এই কোর্সটি কাদের জন্য? এই কোর্সটি হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ছাত্রছাত্রী এবং চাকরিজীবী, গৃহিণী ভাই বোনদের সবার জন্য উন্মুক্ত। এখানে সবাই তাদের নিজ নিজ সময় অনুযায়ী ক্লাসটি করতে পারবে ইনশাআল্লাহ। এখন যদি আসি আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচিতি। প্রতিষ্ঠানের নাম হচ্ছে আন্নাদোয়া ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আন্নাদোয়া ইনস্টিটিউট। আমাদের আঙিনায় আপনাকে স্বাগতম। প্রতিষ্ঠান পরিচিতি, আন্নাদোয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠা বছর 1-3-2024, 24 সালের মার্চ মাসের 1 তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ধরন হচ্ছে অনলাইন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে কোরআন, হাদিস ও আরবি শিক্ষার প্রচার প্রসার করা। আমাদের যে কাজগুলো আছে, আমরা কি কি কাজ করছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে? আমাদের কাজ কোরআন তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা, বিশুদ্ধ কোরআন শিক্ষা। একটা মানুষ, প্রত্যেকটা মানুষের কোরআন শিক্ষা জরুরি, কোরআন জানা জরুরি, বিশুদ্ধ কোরআন পড়তে পারা জরুরি। তো আমরা বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা নিয়ে কাজ করছি। হাদিস, ইসলামী ফিকহ কোর্স, হাদিস থাকছে হাদিস কোর্স, এবং ইসলামী ফিকহ, মাস আলা মাসাইল, নামাজের জন্য কি কি মাস আলা প্রয়োজন, বিভিন্ন বিষয়ের উপর যে যে মাস আলা থাকে সেই মাস আলাগুলোর কোর্স আমরা এখানে লঞ্চ করেছি। আরবি ভাষা শিক্ষা কোর্স, যারা আরবি ভাষায় অনর্গল কথা বলতে চান, আরবদের মতো করে কথা বলতে চান, বিশুদ্ধভাবে আরবি ভাষায় কথা বলতে চান, তাদের জন্য আমাদের এই আরবি ভাষা শিক্ষা কোর্স। এই কোর্সটি জেনারেল ব্যাকগ্রাউন্ড এবং সবার জন্যই এই কোর্সটি সুন্দরভাবে একটি সুন্দর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সাজানো হয়েছে। ক্লাস ও রেকর্ডেড লেকচার, আমাদের এই ক্লাসটি অনুষ্ঠিত হবে, সম্পূর্ণ ক্লাসগুলোই অনলাইন ক্লাস হবে। আজকে যেহেতু আপনারা অনলাইনে জয়েন করেছেন, তাহলে আমাদের এই ক্লাস, পুরো ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্লাসগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগের জন্য। তো আমরা যদি আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কিছু বলি, তাহলে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছোটখাটো কয়েকটা বিষয় আছে। দিনে ইলম অর্জন করা, সবার জন্য সহজ, কার্যকর ও আকর্ষণীয় করে তোলা। আগামী 3 বছরের মধ্যে 100 জন ছাত্রছাত্রীকে স্কুল শিক্ষার পাশাপাশি কোরআনের হাফেজ হিসাবে গড়ে তোলা। আমাদের প্রথম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এটি, যে স্কুল শিক্ষার পাশাপাশি কিভাবে একটা ছাত্রকে, একটা ছাত্রীকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে তোলা যায়, কোরআনের হাফেজ হিসাবে গড়ে তোলা যায়, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা সামনে আগাচ্ছি। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের চর্চা ও প্রসার প্রসার বৃদ্ধি করে মানুষকে আল্লাহর বাণী সুমিষ্ট ধ্বনি প্রতি আকৃষ্ট করা। এই সামান্য বিষয়গুলো আমরা লক্ষ্য ও উদ্দেশ্য রেখে সামনে আগাচ্ছি। আমাদের বিভাগ সমূহ যদি আপনাদেরকে বলি, আমাদের কি কি বিভাগ রয়েছে এখানে, তার মধ্যে আমাকে একটু জানাবেন যে আপনারা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি, ক্লিয়ার আপনারা কি শুনতে আমাকে পাচ্ছি। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ?
জি মাঝে ইনশাল্লাহ হুজুর। মধ্যে ভয়েসের মাঝে মধ্যে সমস্যা হয়, এমনিতে ক্লিয়ার শোনা যাচ্ছে। বুঝতে পারছেন? আবার একটু বলবেন। মাঝে মধ্যে ক্লিয়ার, মানে ভয়েস একটু কেটে কেটে যায়, তাছাড়া ক্লিয়ার শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করছি ক্লিয়ার শোনানোর জন্য। কেমন? আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চলুন আমরা আমাদের বিভাগ সমূহ সম্পর্কে জেনে আসি। আমাদের বিভাগ সমূহ নুরানিয়া বিভাগ, ইতিমধ্যে আপনারা জেনেছেন নুরানিয়া বিভাগ কি। নুরানিয়া বিভাগ কায়দা বিভাগ যেটাকে বলা হয়, এটাই হচ্ছে নুরানিয়া বিভাগ। তো নুরানিয়া বিভাগের সম্পর্কে আমি বলেছি আপনাদেরকে। নাজারা বিভাগ, এই নাজারা বিভাগ সম্পর্কেও বলেছি। নাজারা বিভাগ, এখানে কোরআন মাজিদ দেখে দেখে পড়াটাই হচ্ছে মূলত নাজারা বিভাগ। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে হিফজ বিভাগ। হিফজ বিভাগ হচ্ছে কোরআন মাজিদ মুখস্থ করা। যারা কোরআন মুখস্থ করবে তাদের জন্য এই হিফজ বিভাগটা। তারপর হচ্ছে হিফজ শুনানো বিভাগ, শুনানি বিভাগ। এখানে যারা কোরআন মুখস্থ করে ফেলবে তারা আবার পুরো কোরআনকে বিশুদ্ধভাবে নির্ভুলভাবে এখানে শোনাবে, এই বিভাগটার মধ্যে শোনাবে। এক পৃষ্ঠা এক পৃষ্ঠা আধা পারা করে এই এখানে থাকবে হচ্ছে দৈনিক 1 থেকে 2 পারা আমুক্তা শোনানো, তেলাওয়াতের প্রশ্ন এই বিভাগটার মধ্যে থাকবে। যারা 1 পারা শোনাতে পারবে তাদের জন্য 1 পারা, 1 পারা না শোনাতে পারলে আধা পারা, মানে 10 পৃষ্ঠা করে। আচ্ছা, মাদানী নেসাব, আপনাদেরকে একটু আগেই বলেছিলাম মাদানী নেসাব হচ্ছে আপনার আরবি ভাষা শিক্ষা কোর্স। আপনাদেরকে যে বলা হয়েছিল যে আরবি ভাষা শিক্ষা কোর্স আছে আমাদের, তো আরবি ভাষা শিক্ষা কোর্সে হচ্ছে মাদ্রাসা প্রথম বর্ষ আমরা পুরোপুরি পড়িয়ে থাকি মাদ্রাসাতুল মদিনার অনুকরণে। মাদ্রাসাতুল মদিনা হচ্ছে, আপনারা জেনে থাকবেন, মাদ্রাসা সম্পর্কে জেনেছেন হয়তোবা। মাদ্রাসাতুল মদিনা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠান যেখানে আরবি ভাষার উপর, আরবি উপর, সাহিত্যিকের উপর, আরবি সাহিত্যের উপর সুন্দরতম একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে। এটার দায়িত্বে আছেন আদিব হুজুর মাওলানা আবু তাহের মিসবা সাহেব হুজুর। তো আমরা সেই মাদ্রাসাতুল মদিনার অনুকরণে মাদ্রাসা প্রথম বর্ষটি পড়িয়ে থাকি। তারপরে যদি আমরা বলি ক্লাস এর সময়সূচি, যেহেতু আমরা আমাদের এই ক্লাসটিকে সাজিয়েছি জেনারেল ভাই বোনদের জন্য এবং কর্মজীবী ব্যস্ততম ভাই বোনদের জন্য এবং যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের জন্য, যেহেতু আমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে, তাই আমরা এই ক্লাসটিকে এভাবেই করেছি যে তাদের সময়, যে অবসর সময়গুলো আছে সেই অবসর সময়গুলোতে যেন পড়তে পারে, ওই রকম ভাবেই সাজানো হয়েছে। তো আমাদের ক্লাসের সময়সূচি নুরানিয়া বিভাগ, নুরানিয়া বিভাগে 2 ঘন্টা করে 3 বেলা ক্লাস, সকাল দুপুর রাত, মোট 6 ঘন্টা ক্লাস হয়ে থাকে নুরানিয়া বিভাগে। আপনি আপনার ইচ্ছা মতো সময় বেছে নিতে পারবেন। আপনি সকাল টাইম, সকালের ক্লাসে যদি জয়েন করতে চান 2 ঘন্টা, সেই সকালের ক্লাসে জয়েন করতে পারবেন। দুপুরের ক্লাসে যদি জয়েন করতে চান তাহলে দুপুরের ক্লাসে জয়েন করতে পারবেন। যদি চান রাতের ক্লাসে জয়েন করবেন তাহলে আপনি রাতের ক্লাসেও জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি নাজারা বিভাগ, নাজারা বিভাগ সেম ওই নুরানিয়া বিভাগের মতো 2 ঘন্টা করে 3 বেলা ক্লাস, সকাল দুপুর রাত, আপনার ইচ্ছা মতো সময় বেছে নিতে পারবেন। হিফজ বিভাগ 2 ঘন্টা করে 3 বেলা ক্লাস, সকাল দুপুর রাত, আপনি আপনার ইচ্ছা মতো সময় বেছে নিতে পারবেন। এখন এখানে একটা বিষয় বলে রাখা বিশেষ প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে হিফজ যদি কেউ করতে চায়, কোরআন যদি কেউ মুখস্থ করতে চায়, সম্পূর্ণ কোরআন যদি কেউ মুখস্থ করতে চায়, তাহলে আমরা অনলাইনে তো মুখস্থ করার গ্যারেন্টি দিচ্ছি, ইনশাল্লাহ করিয়ে দিব, করানো হবে। ইতিমধ্যে আমাদের অনেক ছাত্রই পড়ছেন যারা 10 পারা 15 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছেন গত 1 বছরে। তো এটা কিভাবে সম্ভব? আপনারা যারা গ্যারেন্টি দিবেন যে 6 ঘন্টা সময় আমরা আপনাদেরকে দিতে পারবো, ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমি 6 ঘন্টা দিতে পারবো, তাহলে আমি বলবো আপনি হিফজ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের হিফজ করা সম্ভব যে 6 ঘন্টা সময় আপনি ক্লাসের মধ্যে দিবেন।
এই 6 ঘন্টা সময় যদি আপনি ক্লাসের মধ্যে দিতে পারেন, তাহলে আমি বলবো আপনার জন্য হিফজ পড়াটা সম্ভব। অসম্ভবের কিছু নয়, ইনশাল্লাহ আপনার এই 6 ঘন্টার মধ্যে সবক, সাত সবক, আমুক্তা এবং তিলাওয়াতের প্রশ্ন, সম্পূর্ণ বিষয়গুলো কভার করা হবে। আচ্ছা, 1 মিনিট সময় আমাকে একটু দিবেন, আমি হোল্ড করবো। আমাদের প্রধান অতিথি যিনি, উনি ক্লাসে জয়েন করতে পারছেন না, ওনাকে একটু জয়েন করাবো। 1 মিনিট সময় দিবেন আমাকে। আচ্ছা, আপনারা, আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আপনারা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাকে জানাবেন একটু, টেক্সট করে জানাতে পারেন, ভয়েস করেও জানাতে পারেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। আমাদের প্রধান অতিথি সাহেব আজকের ক্লাসে জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসের পক্ষ থেকে। তো আপনাদেরকে আমি বলছিলাম আমাদের ক্লাসের সময়সূচি। নুরানি নুরানিয়া বিভাগের 6 ঘন্টা ক্লাস, আপনারা চাইলে যে কোনো একটা সময় পড়েই আপনারা ক্লাস শেষ করতে পারবেন, দুপুর, সকাল, দুপুর, রাত। এবং নাজারা বিভাগ যেটি আছে, সেই সময়টু একই। আপনি দিনে 2 ঘন্টা সময় যদি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে দিনে 2 ঘন্টা সময় যদি আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি বিশুদ্ধভাবে নাজারা কমপ্লিট করতে পারবেন। আন্নাদোয়া ইনস্টিটিউট সেই আশ্বস্ততা, সেই গ্যারেন্টি আপনাদেরকে দিচ্ছে। হিপস বিভাগের ক্ষেত্রে আমরা যেটা বলি, আপনার হাফেজ হিসাবে গড়ে উঠতে চান, তাহলে আপনাকে পুরো 6 ঘন্টা সময় ক্লাসের মধ্যে দিতে হবে। শুনতে পাচ্ছেন আমাকে? কিছুক্ষণ আগে শুনতে পাই নাই। ও আচ্ছা, এখানে একটু হিফস ক্লাস যদি কেউ করতে চায়, পুরো কোরআন যদি কেউ হিফস করতে চান, তাহলে তার জন্য পুরো 6 ঘন্টা সময় ক্লাসে দিতে হবে। যদি দিতে না পারেন, তাহলে আমরা আপনাকে হিফস করার যে গ্যারেন্টিটা, সেই গ্যারেন্টিটা আমরা দিতে পারবো না, আপনাকে বলতে পারবো না যে আপনি হিফস করতে পারবেন। ঠিক আছে। মাদারিনিসা প্রথম বর্ষ আরবি ভাষা শিক্ষা কোর্স, আপনারা জেনেছেন যে আরবি ভাষা শিক্ষা কোর্সের বিষয়ে বলা হয়েছে। তো মাদারিনিসা প্রথম বর্ষ আরবি ভাষা শিক্ষা কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, সপ্তাহে 4 দিন মেইন ক্লাস অনুষ্ঠিত হবে, 6 দিন তামরিন ক্লাস হবে। সপ্তাহে 6 দিন তামরিন ক্লাস, যেটা প্র্যাকটিসিং ক্লাস। আপনি প্র্যাকটিস করবেন, আপনি যেহেতু ভাষা শিখবেন, ভাষা শিক্ষার জন্য সর্বপ্রথম যে বিষয়টা হয়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, একে অপরের সাথে আরবিতে কথা বলতে হবে, বা আপনি যেই ভাষায় শিখেন, ইংলিশ অথবা যে কোনো দেশের ভাষা শিখেন, আপনি ভাষা শিখতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন, তাহলে আপনার ভাষাটা আয়ত্ত হবে না, আপনি অনর্গল সেই ভাষায় কথা বলতে পারবেন না। সেই কারণে আমরা তামরিন ক্লাস, প্র্যাকটিসিং ক্লাস যেটা, সেটা সপ্তাহে 6 দিন রেখেছি। আর মেইন ক্লাসটি আমরা সপ্তাহে 4 দিন রেখেছি। তো আমাদের মেইন ক্লাসের যে 4 দিন থাকবে, সেই 4 দিন পরবর্তীতে ইনশাল্লাহ আমরা জানাবো। তো মেন ক্লাস অনুষ্ঠিত হবে হচ্ছে রাত 9টা 10, 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। আমাদের মেইন ক্লাসটি অনুষ্ঠিত হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত, আরবি ভাষা শিক্ষা কোর্স যেটা। তো আর এটা কেন করেছি, রাতে দেওয়া হয়েছে এই কারণে, কারণ রাতে সবাই অবসর থাকে। যেমন 9টার পর থেকে আস্তে আস্তে সবাই অবসর হয়ে যায়, ফ্রি হয়ে যায়। এখন যারা আরবি ভাষার প্রতি, যারা কোরআন হাদিস বুঝতে চান, যে কোরআন হাদিসকে বুঝে অর্থ সহকারে বুঝতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটি। তারা এই 1 বছর পরে আপনারা 60% কোরআন হাদিসের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ, এবং অনর্গল আপনারা আরবি কিতাবগুলো হরকত, জবর, জের ছাড়াই ইনশাআল্লাহ পড়তে পারবেন।
যদি এই কোর্সটি পড়েন, এই কোর্সটি আপনারা করেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসের সময়সূচি এবং আমাদের বিভাগ সমূহ সম্পর্কে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন। এই পর্যায়ে আমরা চলে যাব আজকের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথির কাছে। প্রধান অতিথি আমাদেরকে কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আশা করছি সকলেই খুব গুরুত্ব সহকারে আলোচনাগুলো শুনবেন এবং নসিহতগুলো শুনবেন। তো আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুস্তফা কামাল হোসাইনী সাহেবকে অনুরোধ করছি, আপনি আমাদের স্টুডেন্টদেরকে আপনি আপনার মূল্যবান নসিহা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন মাশাআল্লাহ। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা একটু যদি জানাতেন আমাকে। জি হুজুর, শুনতে পাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো রেখেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম যে আপনারা গুরুত্বপূর্ণ একটি টাইমে দ্বীন শিক্ষার জন্য তথা কোরআনুল কারীমের ইলম অর্জন করার জন্য কিছুটা সময় আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করেছেন এবং পাশাপাশি আমাদের আহ যিনি এতক্ষণ আলোচনা করলেন হাফেজ কারি মোহাম্মদ জুনাইদ সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাই যে আজকে আন্নাদুয়া ইনস্টিটিউটের সাথে আমাদেরকে সংযুক্ত করার জন্য। তো আসলে কোরআনুল কারীম শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন সূরা আলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তো এই কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে কোরআন শিক্ষার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ছিলেন, 5টা আয়াতকে পড়ার পর আল্লাহ তাআলা নাজিল করেছেন সর্বপ্রথম। যদিও আমরা সর্বপ্রথম কোরআন তেলাওয়াতের সময় দেখি সূরা বাকারা দেওয়া আছে এখানে, কিন্তু নাজিলের দিক থেকে সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই সূরাটা হলো এই যে বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলার এই পাঁচটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। কি বলছেন এখানে? আলোচনা করলে বোঝা যায় আপনাকে এবং আমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা হয়তো এই আয়াতে কারিমা নাজিল করেছে। ইকরা, পড়ো। আল্লাহ রসুলকে বলছেন সরাসরি, হে নবী আপনি পড়েন। লেকিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাথে সাথেই পড়েন নাই। উনি খামোশ রইলেন, চুপ রইলেন। জিবরাইল আবার বললেন, আল্লাহ তাআলা তো আপনাকে পড়ার জন্য বলছেন, আপনি পড়েন। দ্বিতীয়বার বুকে যখন আলিঙ্গন করলেন, চাপ দিলেন, পড়েন নাই। তৃতীয়বার আবার বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তো আল্লাহ রসুল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কথাটা একটু কঠিন, বুঝলে সহজ। এতক্ষণ পড়লেন না, শুধু বললেন পড়েন পড়েন, কিন্তু তৃতীয়বার যখন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছে তার নামে, তখন আল্লাহ রসুল পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তখন পড়া শুরু করলেন। এর আগে পড়লেন না,
আর এখন পড়লেন, কারণ কি? তো তাফসীরের মধ্যে লিখছেন যে প্রথম যে দুইবার বলছেন পড়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কনফিউজের ভিতরে ছিলেন যে আমি কোন পড়া পড়ব। আমি কি দুনিয়ার শিক্ষা অর্জন করব, নাকি আমি আখেরাতের শিক্ষা অর্জন করব? শিক্ষা তো দুই ধরনের হয়, একটা হলো দুনিয়ার শিক্ষা, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, ডক্টর ডাক্তার এগুলো হবে। আর একটা তো হলো আখেরাতের শিক্ষায় শিক্ষিত হবে। তা আমি আসলে কোন শিক্ষায় শিক্ষিত হব? আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইলেন দুনিয়াতে? তো এই জন্য আল্লাহ রসুল প্রথম দুইবার পড়েন নাই। তৃতীয়বার যখন বললেন রব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে আপনি পড়তে থাকেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। তখন পড়া আরম্ভ করলেন। আল্লাহ রসুল বুঝলেন যে আমাকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে জমিনে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যটা হলো আখিরাতের শিক্ষা অর্জন করা এবং সকল উম্মতকে এই শিক্ষার সাথে অ্যাড করা। তো আসলে আল্লাহ রসুল দুনিয়ার শিক্ষার জন্য না, আখিরাতের শিক্ষার জন্য এই জমিনে আসছেন, আর উম্মতকে এই আখিরাতের শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষার জন্য আসছেন, আমাদেরকেও তো আল্লাহ তাআলা ওই শিক্ষার জন্যই এই জমিনে পাঠিয়েছেন। সুতরাং আমরাও ইনশাআল্লাহুল আজিজ এই যে কোরআনুল কারীমের যে শিক্ষা, শিক্ষার জন্য যে একটা ইনস্টিটিউট আপনাদের জন্য উপহার দেওয়া হয়েছে, এটা অত্যন্ত চমৎকার। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আসলে বিশাল বড় এক খেদমত হচ্ছে কোরআনুল কারীমের, একটা খেদমত। আপনি কোরআন পড়বেন বলে যে, আপনারা অনেকে নাম শুনেছেন আল্লামা শাইখ মুফতি মুস্তাকুন নবী কাসিমি। তো উনি এক কিতাবের উদ্ধৃতি দিয়ে আল্লামা আব্দুল কাইয়ুম জাওজিয়া রাহিমাহুল্লাহ ওনার এক কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছেন যে কোরআনুল কারীমের একটা অক্ষর শুধু হা, এই কথাটা যদি কেউ শিক্ষা অর্জন করে, শুধু হা এই কথাটা, তাহলে কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত এবং অধিকাংশ সূরার তার সহিহ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, শুধু হা এই কথাটা লিখছে। যেমন আপনি শুরু থেকে তেলাওয়াত শুরু করলেন সূরা ফাতিহা, আলহামদু, এখানে হা আসছে। আবার সূরা হজ, এখানে হজ লেখতি হা, এখানেও হা আসছে। তো এরকম প্রত্যেকটা জিনিস আপনি শুধু হা এই কথাটা যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন, এক অক্ষর শিখলেন, তো আল্লাহ তাআলা আপনার এবং আমার আমল নামার মধ্যে, যদি এটা অজু অবস্থায় পড়ি, বসা অবস্থায় যদি পড়ি, 10 নেকি আল্লাহ তাআলা আপনার এবং আমার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজের ভেতরে পড়ি, এক এক অক্ষরের কারণে আল্লাহ তাআলা 100 নেকি দান করবেন। যদি এটা বসে পড়ি অজু অবস্থায়, তো আল্লাহ তাআলা 50 নেকি আপনার এবং আমার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আমাদের এই শিক্ষাটা অর্জন করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই দরকার আছে। তো আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে যে সময়টুকু এখানে দেওয়া আছে, যে আপনারা কাজ কাম সব শেষ করে, দুনিয়ার কাজও কিছু করতে হয়, কাজ কাম শেষ করে এরপরে আপনারা একটু দিনের জন্য কোরআনুল কারীম শিক্ষা অর্জন করার জন্য, কারণ শিক্ষা এমন একটা জিনিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেছেন, ইলমের অধিকারীগণ, যারা ইলম শিখেছেন, যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছেন, তারা এবং যারা অর্জন করেন নাই, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হন নাই, ওরা কি সমপর্যায়ের হতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আমাদেরকে। তো আল্লাহ তাআলাই আবার বলছেন লা ইয়ালামুন, না, ওরা আসলে না জানার কারণে ওরা সমপর্যায়ের হতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আপনারা শিক্ষার জন্য, শিক্ষা করার জন্য, এবং এই শিক্ষাটা হলো দ্বীনি শিক্ষা, ইলম,
এটা দ্বীনের শিক্ষা। এটার জন্য আপনারা সময় নির্ধারণ করেছেন, এটার জন্য আপনারা সময় দিবেন, আশা ব্যক্ত করেছেন। এটা তো বহুত বড় উঁচা মাপের এক কাজ আপনারা হাতে নিয়েছেন। তো আল্লাহ তাআলার এই আয়াত, যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমপর্যায়ের হতে পারে, তা আল্লাহই বললেন না, এরা সমপর্যায় হতে পারবে না। তাহলে বোঝা গেল আপনারা শিক্ষা অর্জন করার জন্য এখানে এসেছেন। আপনাদের সম্মান, আপনাদের দাম, আপনাদের রেসপেক্ট আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনুল কারীম শিখেছে তারা হলো সবচেয়ে দামি, খাইর, উত্তম। পৃথিবীতে কোটি টাকার মালিক আছে, পৃথিবীতে কোটি কোটি টাকার বিল্ডিং অট্টালিকা আছে, কোটি টাকার স্বর্ণ গহনা আছে, এগুলোকে উত্তম বলেন নাই। আল্লাহ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যারা কোরআনুল কারীম শিখেছে তারা হলো সবচাইতে উত্তম কাজ করেছে, আর তারাই হইলো আমি নবীর কাছে সবচাইতে দামি। শুধুই আমি নবীর কাছে দামি না, আমি আমার আল্লাহ তাআলার কাছেও সে সবচাইতে দামি। তা আপনারা সবচাইতে দামি কাজটা করবেন, এই জন্য মত ব্যক্ত করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। মাশাআল্লাহ। আল্লাহ রসুল আর এক হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيى به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মান জাআহুল মাউত, কোন ব্যক্তির মৃত্যু যদি এমন অবস্থায় হয়, অর্থাৎ এমত অবস্থায় যদি কারো মৃত্যু আসে, আজরাইল তার জান কবজ করার জন্য চলে আসে, ওয়াহুয়া ইয়াতলুবুল ইলমা, আর সে কোরআনুল কারীমের ইলম শিখতেছিল তথা কোরআন সহি শুদ্ধ করতে চেয়েছিল, কোরআনের হাফেজ হচ্ছিল, মাসআলা মাসাইল জানতে ছিল, তার জীবন চলার পথে যেই যেই ইলম, যেই যেই শিক্ষা অর্জন করার দরকার, এজন্য সে খুব চেষ্টা করতেছিল। ওয়াহুয়া ইয়াতলুবুল ইলমা, আল্লাহ রসুল বলেন লিয়ুহইয়া বিহিল ইসলাম, আর সে যে শিক্ষাটা অর্জন করতেছিল এই শিক্ষাটা, এটা ইসলামকে জিন্দা করার শিক্ষা। এটা টাকা অর্জন করার জন্য না, এটা শুধু দুনিয়া পাওয়ার জন্য না, এটা ইসলামকে জিন্দা করার শিক্ষা। আল্লাহ রসুল তাদের জন্য বললেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন, কিয়ামতের ময়দানে যখন কেউ কারো পরিচয় আসবে না, ছেলে তার মাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, কিয়ামতের ময়দানে আমি রসুল বললাম, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন, আমি নবী এবং ওই যে এলেম শিখতেছিল, সে যে শিক্ষা অর্জন করতেছিল, সারাদিন কর্ম শেষ করে, তার দুনিয়াবি কাজ শেষ করে আবার আধা ঘন্টা 1 ঘন্টার জন্য দিন শিক্ষার জন্য, কোরআনুল কারীম অর্জন করার জন্য সে সময় দিয়েছিল, আমি এবং নবী দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, মৃত্যুর পরে এক দরজা দিয়ে এক জায়গায় জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তাহলে কত বড় অর্জন এটা! আল্লাহ রসুলের এই ওয়াদা, আল্লাহ রসুলের এই এই কালাম, এটা অনেক বড় অর্জন, এটা অনেক বড় ওজনের কথা আসলে। কারণ কোরআনুল কারীম এটা অনেক দামি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে কোরআন তো এটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল একটা কিতাব, যেটা আমি নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে, কিন্তু পাহাড় খাশিআম মুতাসাদ্দিআ, পাহাড় তখন কাঁপতে আরম্ভ করলো এবং আল্লাহ তাআলার কাছে বলতেছিল, আয় আল্লাহ, আপনার এই আজমত, আপনার কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বললেন, না, তোমাদেরকে নিতে হবে। বললেন যে আমাদের দ্বারা সম্ভব হবে না। তখন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম অন্যান্য জাতির উপরে, অন্যান্য পাহাড় পর্বতের উপরে চাইলেন, কিন্তু কেউই নিলেন না। আল্লাহ তাআলা মানুষের উপরে রহম করে এই কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ তাআলা বললেন, শোনো, আমি এই কোরআন তোমাদের উপরে নাজিল করেছি ঠিক, কিন্তু কোরআনটা এত সম্মানিত, এত ভারী হওয়ার পরেও
আমি মানুষের উপরে নাজিল করে তাকে এটাকে ধারণ করার মতন ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, একটা ছেলে আজকে দেখলাম 49 দিনে হাফেজ হয়েছে কোরআনুল কারিমের। এটা কত বড় আজমত! এটা চিন্তা করেছেন যে একটা সাধারণ একটা বাংলা কিতাব আমরা মুখস্থ রাখতে পারি না, একটা শ্লোক, একটা লাইন আমরা মুখস্থ করতে পারি না, কিন্তু কোরআনুল কারিম এমন এক আজমতের কিতাব, এমন এক সম্মানের কিতাব, যেটা আল্লাহ তাআলা মুখস্থ করার মতন ছোট ছোট বাচ্চাদেরকে তৈরি করে রেখেছেন। তো আল্লাহ তাআলা বললেন, শোনো মানুষ, আমি তোমাদের উপরে কোরআন নাজিল করলাম, কিন্তু ছোট সন্তান দেখবেন যে বাবার সাথে ধান কাটার জন্য যায়। তো তিন ভাই তিনজনই ধান কাটার জন্য বাবার সাথে গেছে। পাশে ছোট একটা ভাই, মাত্র 5 বছর বয়স। তো দুই ভাই বলতেছে, আব্বু আমার মাথায় দেন। তো বাবা দুই ভাইয়ের মাথায় দিছে। ছোট যেটা আছে ও বলছে আমাকেও একটা দেন। কিন্তু বাবা তো জানে যে এটা সে পারবে না, আসলে বড় ভাইদের দেখা দেখি সে বলছে আমাকেও একটা দেন, কিন্তু বাবা তো জানে যে আসলে সে তার দ্বারা এটা সম্ভব না। তো বাবা বাবা বারবার বলার পরে ছোট্ট একটা মুঠি বেঁধে এরপরে সন্তানের মাথার উপরে দিয়ে রাখছে। এখন সন্তান বলে, আব্বু ছেড়ে দেন, আমি পারবো, আমার ভাইয়েরা নিয়ে গেছে, আমিও পারবো। তো বাবা বলছে যে আচ্ছা আমি ছেড়ে দিলাম। আসলে কিন্তু বাবা ছাড়ে নাই, বাবা উপর থেকে ধরে রাখছে, মুষ্টি ধরে রাখছে, যাতে করে সন্তান এটা নিয়ে হোঁচট খেয়ে পড়ে না যায়। বাবা তো জানে এটা সে পারবে না পুরাপুরি। তো আল্লাহ তাআলাও কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ তাআলা বললেন, বান্দা, এই কোরআন কে পরিবর্তন তাবাদ্দুল করতে পারবে না, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। অনেকে চেয়েছিল কোরআনুল কারীমকে পরিবর্তন করার জন্য, অনেক কাফের মুশরিক নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত কোরআনের বিরোধিতা করছে, কিন্তু কোরআনকে কেউ পরিবর্তন করতে পারে না। আপনি বাংলাদেশে যে কোরআন দেখবেন, সৌদি আরব যাবেন ওখানেও ওই কোরআন, ইংল্যান্ডে যাবে ওখানে ওই কোরআন, আপনি আমেরিকাতে যাবেন ওখানেও, লন্ডনে যাবেন ওখানেও, কোরিয়াতে যাবেন, যেখানে যান একই কোরআন, একই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআনুল কারীমকে আমি নিজে এটার দায়িত্ব নিয়েছি, এজন্য তোমাদের উপরে দিয়েছি ঠিক, কিন্তু আমি আল্লাহ তাআলা মুষ্টি ধরে রাখছি। আমি জানি যে তোমাদের পুরাপুরি তোমাদের উপরে ছেড়ে দিলে এটা তোমরা হয়তো নষ্ট করে ফেলতে পারো, এই জন্য আমার কোরআনকে আমি নষ্ট করতে দেব না। এই জন্য আমি তোমাদের মাথার উপরে দিয়ে আবার আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে টান দিয়ে রাখছি, যাতে করে কোরআনকে কেউ নষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এখানে অ্যাড হয়েছি, জয়েন হয়েছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এখানে কোরআন শিখার জন্য সময় দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই কোরআন শিখেন, কোরআন শিখে এরপরে আমাদের সকলের কোরআন নিয়ে মৃত্যু হোক, আমি দোয়া করি। আমি চাই যে আমরা সকলেই ছাত্র হয়ে, ওই যে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তারা জান্নাতি হবে। আমরাও চাই আমরা নবীজির সাথে এক দরজা দিয়ে, দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, এক দরজা দিয়ে আমরা জান্নাতে ঢুকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমরা এতক্ষণ পর্যন্ত এই ধৈর্যের সাথে এই 10 মিনিট কথা আমরা যারা শুনেছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য হযরতকে আন-নাদওয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুন এবং কোরআন হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আমরা আমাদের স্লাইডে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের স্লাইডে এখন আমরা আমাদের স্লাইডের মধ্যে থেকে আলোচনা করব ভর্তি ফি, ভর্তি ও কোর্স ফি সম্পর্কে। কোন বিভাগের ভর্তি কত এবং কোর্স ফি কত সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নুরানিয়া বিভাগ, এই নুরানিয়া বিভাগের মেয়াদ কালীন হচ্ছে 6 মাস। কায়দা বিভাগটার মেয়াদ হচ্ছে 6 মাস। কেউ যদি 2 ঘন্টা করেও সময় দেয় তাহলে 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ সে কায়দা শেষ করে
বিশুদ্ধভাবে কায়দা শেষ করে আমপাড়ায় সবক নিতে পারবে ইনশাআল্লাহ। নুরানিয়া বিভাগ 6 মাস। তো ভর্তি ফি হচ্ছে সকল বিভাগেই ভর্তি ফি 1000 টাকা, 1 বছরের জন্য ভর্তি ফি 1000 টাকা। নুরানিয়া বিভাগ 6 মাস, এখানে প্রতি বেলায় 2 ঘন্টা ক্লাস, 1 মাসে 1000 টাকা। প্রতি বেলায় 2 ঘন্টা ক্লাস, 1 মাসে 1000 টাকা মাসিক ফি। 2 ঘন্টা ক্লাস হবে ইনশাআল্লাহ। নাজারা বিভাগ 6 মাস। এই নাজারা বিভাগ ইনশাআল্লাহ 6 মাস ব্যাপী একটা কোর্স। প্রতি বেলায় 2 ঘন্টা ক্লাস, 1 মাসে 1000 টাকা ইনশাআল্লাহ মাসিক ফি প্রদান করতে হবে। হিফজ বিভাগ 3 বছর, প্রতি বেলায় 2 ঘন্টা ক্লাস, 1 মাসে 1000 টাকা। কেউ যদি চায় তিনও বেলায় পড়বে, তাহলে তার জন্য 3 বেলা যারা পড়বে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে, তাদের জন্য একটা ছাড় থাকবে। তারা 2000 টাকা দিলে ইনশাল্লাহ 3 বেলা পড়তে পারবে। মাদ্রাসা প্রথম বর্ষ আরবি ভাষা শিক্ষা কোর্স 1 বছর ব্যাপী একটি কোর্স। এখানে 1 বছর সময় দিতে হবে আপনাকে। 1 মাসে 1000 টাকা মাসিক ফি প্রদান করতে হবে। আমরা আগামী 5 দিন ইনশাল্লাহ ফ্রিতে আমাদের প্রথম ডেমো ক্লাসটি তো হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী 5 দিন আমরা ট্রায়াল ক্লাসগুলো করব। আমরা কিভাবে ক্লাসগুলো পরিচালনা করি সেই বিষয়গুলো আপনারা দেখবেন এবং পড়বেন। আমাদের উস্তাজা যারাই আছেন তারা কিভাবে ক্লাস করছেন, কিভাবে ক্লাস পরিচালনা করছেন, সম্পূর্ণ বিষয়গুলো আপনারা অবজারভেশন করবেন, করে আপনারা ইনশাআল্লাহ কোর্সে জয়েন করবেন। যদি আপনার কাছে ভালো লাগে যে না, এখান থেকে আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবো, কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করতে পারবো, তাহলে আপনারা এটা করবেন। ঠিক আছে, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। আপনারা ইতিমধ্যেই সব বিষয়গুলো জেনেছেন। এখন যদি কারো কোনো বিষয় সম্পর্কে কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সেই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা সকলে কি আমাকে শুনতে পাচ্ছেন? যারা প্রশ্ন যার যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে প্রশ্ন করুন। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, আকবর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। জি বলুন। হুজুর বলছি ক্লাস এক আধ দিন দেখা যাচ্ছে আমি ক্লাস জয়েন হতে পারলাম না, সেই ক্ষেত্রে জি, এক আধ দিন দেখা যাচ্ছে বাই মিস্টেক এক আধ দিন আমি ক্লাস জয়েন হতে পারলাম না, সেই ক্ষেত্রে করণীয় কি হবে? সেই ক্ষেত্রে যদি আপনি কোনো সময় ক্লাসে জয়েন না করতে পারেন, তাহলে পরবর্তী সময় যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে আপনি জয়েন করতে পারবেন। তাই, এটাই জানার ছিল হুজুর আমার। জি, আরো কারো কোনো বিষয় জানা আছে? আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহাম্মদ শাফি ভাই বলুন। প্রতিদিন কয় ঘন্টা ক্লাস করা লাগবে আসলে প্রত্যেকটা প্রতিদিন হিপস? প্রতিদিন আমাদের তো 6 ঘন্টা ক্লাস। আপনি চাইলে 2 ঘন্টাও করতে পারেন, 4 ঘন্টাও করতে পারেন, 6 ঘন্টাও করতে পারেন। তবে এই যে হিফজ আমি যারা করবে, যারা কোরআন মুখস্থ করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা বলবো 6 ঘন্টা পড়তে হবে। 6 ঘন্টা যদি না পড়েন, তাহলে আমরা এনশিওরিটি দিতে পারবো না যে আপনি হিফজ পুরো কোরআন হিফজ শেষ করতে পারবেন। এই এনশিওরিটি আমরা দিতে পারছি না। সকালে, বিকালে, দুপুরে এবং রাতে কি একই ক্লাস হবে না ভিন্ন ভিন্ন ক্লাস? ক্লাস আপনি যদি কোরআন পড়েন তাহলে তো আপনার ক্লাস একই হবে। এখানে কোরআন শিক্ষার মধ্যে তাজবিদ ক্লাসটা থাকবে, তাজবিদ ক্লাস থাকবে, এবং আমরা সপ্তাহে 2-1 দিন হাদিস, মাসনুন দোয়া এবং মাস আলার ক্লাসগুলো রাখবো। না, দুপুরের মানে যে কোনো দুই বেলা ক্লাস করা সম্ভব, কিন্তু দুপুরে 2 ঘন্টা জি, ক্লাস করা একটা অসম্ভব হয়ে যাবে। এই জন্য বলতে চাচ্ছিলাম যে আহ, দুই বেলা সকাল জি, এবং রাত করে কি এটা কন্টিনিউ করা যাবে ঠিকভাবে? প্রতিদিন সকালবেলার ক্লাসটা হবে হচ্ছে আমাদের ফজরের নামাজ শেষ করে আধা ঘন্টা হয়তো বিরতি থাকবে। এখন তো ফজরের নামাজ 5টায় শেষ হয়ে যায়। তো 5:30 অথবা 6টা থেকে, 5:30 থেকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। 5:30 থেকে 7:30 অথবা 8টা পর্যন্ত ক্লাসটা চলবে আমাদের। মানে দুপুরের ক্লাসটা করা একটু মুশকিল হয়ে যাবে, এই জন্য দুপুরের ক্লাসটা না করে কি কোর্স কমপ্লিট করা যাবে কিনা জানতে চাচ্ছিলাম।
হ্যাঁ, কোর্স কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। 2 ঘন্টা ক্লাস করে আপনি বিশুদ্ধভাবে কোরআন সহি করতে পারবেন। ধন্যবাদ। জি। আচ্ছা, আর কোনো ভাই অথবা বোন আছেন যারা কোনো বিষয় জানতে চাচ্ছেন, বলতে পারেন। আপনাদের মধ্যে কি কেউ নাই কোনো বিষয় জানবেন, জানা আছে, বা সব বিষয় যদি জানা হয়ে থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাব। আমার একটা প্রশ্ন আছিল। জি আহ, আমি ওই যে আপনাকে বলতে চাই যে মানে 2 ঘন্টা কি সকালে 2 ঘন্টা বা রাত্রে যদি করতে চাই কোনো কারণে মানে তাহলে করতে পারবো ক্লাসটা? জি, যদি আপনি জয়েন করলেন সকালের ক্লাস করবেন, আপনি যদি সকালের ক্লাসটি কোনোদিন করতে না পারেন তাহলে সকালের ক্লাসটি আপনি চাইলে দুপুরেও জয়েন করতে পারবেন, অথবা রাতের বেলাও জয়েন করে ক্লাসটি সম্পূর্ণ করতে পারবেন। জি জি, ওইটাই জিজ্ঞাসা করা আছিল। হুজুর, একটা বিষয় আমার জানার ছিল, সেটা হচ্ছে যে জি বলুন। ক্লাস যদি মানে হচ্ছে যে একটা মিস হয়ে যায়, ওই ক্লাসটা কি রেকর্ডিং হবে কিনা? জি, ক্লাসগুলো তো হচ্ছে মাদারিনেসা প্রথম বর্ষের ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড থাকবে ওখানে। তো আপনার 1-to-1 ক্লাস হবে না, আর আমাদের হিফজের যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে প্রত্যেকটাই 1-to-1 হবে। যদিও ব্যাচের মাধ্যমে আপনারা পড়বেন, কিন্তু পড়া দেওয়া এবং নেওয়াটা হবে 1-to-1, মানে একজনকে পড়াবে একজন পড়বে, এইভাবে হবে। এদের জন্য রেকর্ডের প্রয়োজন হবে না আশা করছি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা রেকর্ড দেব, সমস্যা নেই। জি হুজুর, ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জাকিরুল ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি বলুন, অনেক আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন? মানে এইখানে তো অনেক ছেলে মেয়ে একসাথে আছে তো, সকালে কি একসাথে ও ক্লাস আচ্ছা, হবে? এখানে হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, তো জি জি। পরিচিতি ক্লাস। এই কারণে ছেলে মেয়ে একসাথে আছে। আমাদের ক্লাসটা সম্পূর্ণই এবং মেয়েদের ব্যাচ সম্পূর্ণ আলাদা হবে। মেয়েদের ব্যাচে থাকবে হাফেজা উস্তাজারা, হাফেজা জি জি। জিনারা হাফেজা ওনারা থাকবেন, আর এবং উস্তাজারা ওখানে থাকবেন। ওখানে শুধু মেয়েদের মাধ্যমেই পরিচালনা হবে। আর ছেলেদের ক্লাস ছেলের উস্তাজারা পরিচালনা করবেন। জি জি। শুক্রিয়া শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আরো কোনো ভাই অথবা বোনের কোনো বিষয় জানা থাকলে জানতে পারেন। কোনো বিষয় কি কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। মাহমুদা আক্তার, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলবেন কিছু? আচ্ছা, বলবে না। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাস যেহেতু উদ্বোধনী ক্লাস, তাহলে ইনশাল্লাহ আমরা আজকে সবাইকে পড়িয়ে দিচ্ছি, সবাই সবার এখান থেকে আহ, পড়বেন ইনশাল্লাহ। তো আপনারা যারা পুরুষ আছেন তারা আনমিউট করে পড়তে পারেন, যদি আনমিউট না করেন তাহলেও সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা ক্লাসটা আজকেই শুরু করে দিচ্ছি। বাকি যে কয়দিন, 5 দিন আরো ক্লাস চলবে, ফ্রি ট্রায়াল ক্লাস। আমরা ক্লাসগুলো কিভাবে পরিচালনা করবো আপনারা দেখবেন, বুঝবেন, তারপর ইনশাআল্লাহ আমাদের এখানে ভর্তি হতে পারেন। আমরা ক্লাসগুলো এভাবেই পরিচালনা করব, এভাবেই থাকবে। আহ শুধু মহিলা ব্যাচ যেটা হবে, তাদের ব্যাচটা আলাদা হবে, পুরুষরা পুরুষদের ব্যাচে, মহিলারা মহিলাদের ব্যাচে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে সকলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم। যে আপনারা আনমিউট করতে পারেন, ছেলে যারা আছেন তারা আনমিউট করতে পারেন। জি,
জাকিরুল ইসলাম ভাই আপনি পড়িয়েন, আকবর ভাই আপনিও পড়িয়েন, হ্যাঁ। জি জি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. الحمد لله رب العالمين الحمد الحمد لله لله رب رب العالمين. العالمين. الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم. الرحيم. مالك يوم الدين مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين. آمين آمين. صدق آمين. الله العظيم صدق 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 الله 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 العظيم. العظيم. ঠিক আছে, ইনশাআল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আহ, আর কারো কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন, ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণ আছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আমাদের ক্লাসটি আজকে যেভাবে হয়েছে নিয়মিত এভাবে হবে না, নিয়মিত একজন একা একজনকে পড়ানো হবে, একজন একজনকে পড়ানো হবে। 2 ঘন্টা সময় থাকবে, এই 2 ঘন্টা সময় 2 থেকে আড়াই ঘন্টা সময় প্রত্যেককেই ভাগ করে দেওয়া হবে, প্রত্যেকের পড়াশোনা হবে, প্রত্যেকের পড়া নেওয়া হবে। আর আমাদের একটা ব্যাচের মধ্যে সর্বোচ্চ 10 জন ছাত্র থাকবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আজকের মতো আমরা বিদায় নেই। আর একটা বিষয় আমি বলি, যারা আমাদের ফ্রি ক্লাস চলাকালীন সময় ভর্তি হবেন, ভর্তি কনফার্ম করবেন, তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকবেন, 50% ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকে ক্লাস রাত 8টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ, রাত 8টা ওয়ালাইকুম থেকে 10টা ওয়ালাইকুম পর্যন্ত শুরু আসসালাম হবে। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জি, আসসালাম। 8টা থেকে ক্লাস হলে নামাজ না হয় আমাদের 8:30 বা 9:45। হ্যাঁ, আপনারা জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ, 8:30টায় জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। নামাজ হয় 9:45, এখান থেকে শুরু হতে হতে দেখবেন 9টা বেজে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ এই বিষয়টা দেখবো, কেমন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।